হাজবেন্ডের চাকরি সূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকা হলেও সিলেটের মতন শান্তি কোথাও পাইনি। নিজের দেশে যতটা না থেকেছি তার চেয়ে বেশি মনে হয় সিলেটেই থাকা হয়েছে। এখানকার আবহাওয়া, এখানকার মানুষ, এখানকার পরিবেশ সবকিছুই অসাধারণ। যখন এখান থেকে নিজ জেলায় চলে যাব তখন সত্যিই খুব মিস করবো এই সিলেটকে। অপরিচিত মানুষ ওই যে দেখছেন চলে যাচ্ছে, তাও এই যে যাওয়ার সময় আমার রান্নাঘরের পিছনে যে কলা গাছগুলো, ওখান থেকে কিন্তু এই যে কলার মোচাগুলো দিয়ে গেছে। আজকে সেটাই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এই যে কলা গাছ, আমার রান্নাঘরের সাথে এই কলা গাছগুলো। এই যে কলা গাছের মানে এই জায়গার যে মালিক, তার বাড়ি কিন্তু হবিগঞ্জ। উনি অনেকদিন পরপরই আসেন, কিন্তু এসে দেখে ওনার কলাগুলো সব মানুষ চুরি করে নিয়ে গেছে। এখন কি করবে বেচারা, কলার মোচাগুলো পেড়ে সব আমাদের দিয়ে গেছে। তো আমার নানি কলার মোচাগুলো সুন্দর করে কেটে দিয়েছে, আর এটা যখন তখন কেটে সুন্দর করে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কলার মোচা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি কলার মোচাটা কিন্তু ভাজি করব। তো এটা ভাজি করার জন্য আমি কিন্তু এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আর কি, যাতে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু সামান্য হলুদও দিয়ে দেবো আর কি। হলুদ যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আর কলার মোচাটা একটু কষ থাকে, এই জন্য এর ভিতরে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। মোটামুটি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কলার মোচাগুলো দিয়ে দেবো। কলার মোচা কিন্তু আমি কোনোভাবে ভাপ দিয়ে নেব না, কোনো কিছুই করব না। তাজা তাজা রান্না করতে গেলে কিন্তু কলার মোচা ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আম্মা বলে এইভাবে কলার মোচা ভাজি করলে এটার আয়রনটা ঠিকঠাক মতো থাকে আর পুষ্টিগুণ একদম সবকিছু বজায় থাকে। এই যে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ একটু ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে এই যে মোচাটা আমি ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়ে তারপরে এটা ভেজে নিতে হবে। আর একদম তেলতেলা কড়াই এটা ভাজতে হবে। ফ্রাই প্যানেও ভাজা যেতে পারে, এই কড়াইটার ভিতরে একদম নিচে লাগে না, এই জন্য আমি এটাতেই ভেজে নিচ্ছি। আমার আম্মা বলে যত তাড়াতাড়ি এই কলার মোচাটা ভাজা হবে, মানে হাই হিটে একেবারে, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। বিশেষ করে যা গর্ভবতী মায়েদের জন্য এই কলার মোচা খুবই উপকারী। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আম্মা কলার মোচা কেটে সঙ্গে সঙ্গে তেলের ভিতরে দিয়ে ঠিক এইভাবে ভাজি করতো। আমি তো চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছও দিত না, এত মজা হতো কি বলবো। আর চিংড়ি মাছ দেয়াতে কলার মোচাটা এত স্বাদ হয়েছিল। আর এর কালারটাও দেখেন কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, কালোও কিন্তু হয়নি। অনেকে কলার মোচা রান্না করার আগে একটু সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে না নিয়ে ঠিক এইভাবে যেভাবে রান্না করেন না কেন সরাসরি এভাবে রান্না করলে এর পুষ্টিগুণটা বজায় থাকে। রান্না কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। ভাজিটা কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে একদম। আর এটা রান্না করতে একদমই সময় লাগেনি, তাড়াতাড়ি করে এটা রান্না করে নিলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এত অসাধারণ হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।